আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমত প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো মেমিফাই এয়ারড্রপ প্রজেক্টের সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখেন পয়েন্ট কিন্তু 0-0 এবং তারা কিন্তু অলরেডি স্ন্যাপশটটা নিয়ে নিছে। কখন নিছে? সন্ধ্যা 6টায় তারা কিন্তু স্ন্যাপশট নিছে, যেটা তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এবং এখানে তারা আর কি কি বলছে, কবে আপনি এয়ারড্রপের অ্যালোকেশনটা চেক করতে পারবেন, কোন কোন এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে, তাদের নিজস্ব টোকেনটা ক্লেম করতে হলে সুই গ্যাস ফি লাগবে কিনা, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাবার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা পকেট অব্দি নিতে চান, তাহলে আমাদের এই ছোট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এর পাশাপাশি আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন। এখানে কিন্তু সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ টুরুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, প্রায় 18 থেকে 20 মিনিট আগে মেমেফাই কিন্তু অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টায় আমরা স্ন্যাপশটটা নিয়েছি। স্ন্যাপশট কি? আপনারা এতদিন যে কাজগুলো করছেন সেই কাজের একটা হিসাব নিয়েছে এবং ওই কাজের উপর ডিপেন্ড করে আপনি এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন। এবং এটা তারা চেক করার জন্য সময় নিয়েছে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা পরে আপনি দেখতে পারবেন যে কতটা মেমিফাই টোকেন আপনি পেয়েছেন। এবং এখানে দেখেন অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওকেএক্স, বাইবিট, কুকয়েন, গেটডাটাইও, এমএক্সি গ্লোবাল। এছাড়াও আরো এক্সচেঞ্জার সাইট কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট দিবে, অর্থাৎ মেজর 5 এক্সচেঞ্জার সাইট অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এছাড়াও আরো এক্সচেঞ্জার সাইটে তাদের টোকেনটা লিস্ট হবে। আচ্ছা, তারপরে এখানে তারা এটাই বলছে তাদের কোনো সিজন 2 আসবে না। অলরেডি আপনার পয়েন্টটা এখন 0-0 দেখবেন। মাইনিংটা তারা বন্ধ করছে, কিন্তু মিনি অ্যাপ্লিকেশনের ভিতরে অন্য সব যে কার্যক্রম সেগুলো ঠিকই আছে। আর এই বিষয়টা কিন্তু আমি অনেক আগেই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে তাদের কোনো সেশন 2 আসবে না, কিন্তু তাদের রোড ম্যাপে আরো নতুন নতুন পিরিয়ড নিয়ে আসবে। অর্থাৎ তারা চায় যে তাদের যে এয়ারড্রপের ইউজার গুলো আছে এই ইউজার গুলো ধরে রাখার জন্য। এটা কিন্তু আমি অনেক আগেই বলেছি। আচ্ছা যাই হোক, অলরেডি তারা স্ন্যাপশট নিয়েছে, এজন্য সামনের বিষয়গুলো নিয়েই কথা বলবো। এখানে বর্তমানে আপনি কাজ করলে এয়ারড্রপের পরে কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রত্যেকে ভিপিএনটা কানেক্ট করে ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করে নেন। তো আশা করি সবাই এটা কানেক্ট করছেন এবং আপনাদেরকে এটাও বলেছি আমরা ম্যাক্সিমাম ইউজাররাই ফ্রিতে কাজ করছি এখানে। তাই এখানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া টাস্ক আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। এক একটা টাস্ক কমপ্লিট করার জন্য 2 মিলিয়ন 3 মিলিয়নও পয়েন্ট দিয়েছে। এখন আপনি কি করছেন সেটা আপনি ভালো জানেন। আর হ্যাঁ, অনেকে তাদের বটে অ্যাক্সেস নিতে পারেন না। যদি কানেকশন টাইম আউট বা কানেকশন ফেল্ড এরকম কিছু লেখা দেখেন, তাহলে কি করবেন? আপনার যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে সেটা ডিসকানেক্ট করে মোবাইল ডাটা কানেক্ট করে ট্রাই করবেন, প্রবলেম সলভ। তারপরে যদি না হয় তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন, ইউএস কান্ট্রি বা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ট্রাই করবেন। তারপর যদি না হয় তাহলে কান্ট্রিটা চেঞ্জ করবেন, দেখবেন যে এই সমস্যাটা আর ফেস করবেন না। আচ্ছা, আমরা সরাসরি চলে আসলাম ওকেএক্স ওয়েব3 ওয়ালেটে। এখান থেকে এই যে চেক ইউর মেমিফাই এয়ারড্রপ এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিব। এখানে আমরা 24 ঘন্টা পরে কিন্তু এয়ারড্রপের অ্যালোকেশনটা দেখতে পারবো। এখন মেমিফাই কিন্তু অসংখ্য ইউজারের অ্যাকাউন্ট ব্যান্ড করে দিয়েছে, এজন্য আমি অসংখ্য খুশি হয়েছি। কারণ অসংখ্য ইউজাররা এখানে কিন্তু তাদের স্কিপ গুলো মডিফাই করে একদিনই আনলিমিটেড পয়েন্ট ইনকাম করেছে। এখন এখানে যারা লিগ্যাল ওয়েতে কাজ করছে তারা প্রত্যেকে খুশি হবে। কারণ কি, আপনি এতদিন কাজ করে যে পয়েন্ট ইনকাম করছেন সেই পয়েন্টটা যদি অন্য কেউ হ্যাক করে 2 দিন ইউজ করে এবং সেও যদি পেমেন্ট পায়, তাহলে এটা কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। তাদের মেমিফাইর যে নিজস্ব টোকেন আছে এই টোকেনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন। এয়ারড্রপের জন্য রেখেছে টোটাল সাপ্লাইর 90% টোকেন, অর্থাৎ 9 বিলিয়ন। তার ভিতর থেকে গেমার যারা আছে বা ওয়েব3 এর জন্য রেখেছে 5% এবং আমরা যারা টেলিগ্রাম বটে কাজ করছি আমাদের জন্য রেখেছে 85%, অর্থাৎ 8.5 বিলিয়ন টোকেন আমাদের জন্য রেখেছে। এখন তাদের সাপ্লাই কিন্তু বাড়বে না, এই টোকেনটাই আমাদেরকে ভাগ করে দিবে। এখন ইউজার যদি হয় 100 জন তাহলে ওই 8.5 বিলিয়ন টোকেন 100 জনকে দিবে। আর ইউজার যদি হয় 1000 জন তাহলেও কিন্তু
ওই সেম টোকেনটা 1000 জনের ভিতরে ভাগ করে দিবে। তবে এখানে কথা আছে, টোকেন ডিস্ট্রিবিউশন প্ল্যানটা কিছুটা হামেস্টারের মতো, অর্থাৎ যারা ডিপোজিট করছে, যারা বেশি বেশি টোন ট্রানজাকশন করছে, তারা কিন্তু অ্যাডোপের অ্যালোকেশনটা বেশি পাবে। তাই এখান থেকে কিরকম প্রফিট হবে সেটা আপনি টোকেনটা যখন পাবেন তখনই একটা ধারণা করতে পারবেন। তবে হ্যাঁ, তাদের টোকেনটা মিনিমাম এক্সচেঞ্জে লিস্ট হবে, এটা আপনি ধরে নিতে পারেন, কারণ মেজর এক্সচেঞ্জার সাইটগুলোতেই তাদের টোকেনটা লিস্ট হবে। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ মিনিমাম 100 মিলিয়ন, এটা কনফার্ম। 100 মিলিয়ন যদি ধরেন, তারপরও কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস দ্বারাই 1 সেন্ট করে। এখন দেখার বিষয়, আমরা যারা ফ্রিতে কাজ করেছে আমরা কতটা টোকেন পাই। আচ্ছা, এটা একটু ফলো করেন। স্ন্যাপশট অলরেডি নিয়েছে 16 তারিখ, অর্থাৎ আগামীকালকে OKX ওয়ালেট এয়ারড্রপ চেকার, মানে আগামীকালকে আপনার এয়ারড্রপের অ্যালোকেশনটা চেক করতে পারবেন, এবং আগামীকালকেই কিন্তু অফচেইন ডিপোজিট চালু হবে, মানে এক্সচেঞ্জার সাইটগুলোতে আগামীকালকেই উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে একটু ফলো করেন, নভেম্বর 22 ওয়ান চেইন ক্লেম এন্ড লিস্টিং, মানে যারা সরাসরি এক্সচেঞ্জার সাইটে উইথড্র করবেন না, Web3 তে ক্লেম করবেন, তারা 22 তারিখে এটা করতে পারবেন, এবং 22 তারিখই তাদের টোকেনটা লিস্ট হবে। এখন এখানে আপনি যদি অফচেইন ডিপোজিট করেন, তাহলে আমার মনে হয় না যে গ্যাস ফির প্রয়োজন পড়বে, আমার যেটা ব্যক্তিগত ধারণা। কিন্তু আপনি যদি ওয়ান চেইন ক্লেম করেন, অর্থাৎ আপনি যদি এই Web3 ওয়ালেটই ক্লেম করেন টোকেনটা, তাহলে কিন্তু আপনার গ্যাস ফি হিসেবে কিছু পরিমাণে সুই ফি লাগবে, সেই ফিটা অবশ্যই এখানে রেখে দিবেন। এখন কি পরিমাণে লাগবে সেটা হলো 0.25 মিনিমাম সুই টোকেন আপনার এই ওয়ালেটে রেখে দিবেন। আচ্ছা, এখানে দেখেন, একটু ওয়েট করেন, 0.25 অর্থাৎ 85 সেন্টের মতো। যেহেতু সুই টোকেনের দাম এখন অনেকটাই বেশি, মানে $1 $1.5 মতো সুই আপনি ওয়ালেটে রেখে দিবেন, আর এটা আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার সাইট থেকেই কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।